হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আজ আমি তোমাদের সামনে কে নিয়ে চলে এলাম দেখো, দুর্দান্ত স্বাদের মাটন কষা রেসিপি নিয়ে। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই রেসিপি। এখানে আমি মাটন নিয়েছি 2.5 কেজির মতো। ভালোভাবে ধুয়ে জলটা খুব সুন্দরভাবে ঝরিয়ে রেখেছি। আর এদিকে প্রায় 5 থেকে 600 গ্রামের মতো পেঁয়াজ আছে, কুচো করে নিয়েছি। আর এদিকে দেখুন আমি সাদা তেল সরষের তেল দুটো একসঙ্গে পরিমাণ মতো দিয়েছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে গিয়েছিল তার মধ্যে 3টে তেজপাতা, সামান্য দালচিনির টুকরো আর 3 থেকে 4টে লং আর 4টে এলাচ দিয়েছি। এবার এটাকে 15 সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নেব, যাতে এর স্মেলটা তেলের মধ্যে চলে আসে। এবার আমি কেটে ধুয়ে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে হাই ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে, আর একদম লাল লাল করে ভাজতে হবে। কাঁচা কিন্তু রাখলে চলবে না। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন হয়ে যায় তার জন্য আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুনটা দেওয়ার ফলে পেঁয়াজ থেকে তাড়াতাড়ি জল ছাড়তে শুরু করে দেবে, আর পেঁয়াজটাও কিন্তু তাড়াতাড়ি গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। এবার এটাকে আমি চাপা দিয়ে হাই ফ্লেমে কিন্তু ভেজে নেব। এভাবে চাপা দিয়ে করলে দেখবেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যায়, নাহলে পেঁয়াজ রং করতে অনেকটাই সময় লেগে যায়। দেখো খুব ভালোভাবে কিন্তু পেঁয়াজটার কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ আদা আর রসুন বাটা। এখানে প্রায় আমি 6 চামচের মতো দিয়ে দিলাম। মাটনের ক্ষেত্রে কিন্তু আদা আর রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, কম দিলে কিন্তু তার টেস্ট কিন্তু ভালো পাবেন না। দেখুন এটাকে আমি কিছু সেকেন্ড ভেজে নেব, প্রায় 3 থেকে 4 মিনিট আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভাজার পর এখানে আমি কেটে রাখা দুটো টমেটো দিচ্ছি। এটাকেও প্রায় আমি 2 থেকে 3 মিনিটের মতো আদা আর রসুনের সঙ্গে ফ্রাই করে নেব, যাতে টমেটোর যে একটা কাঁচা স্মেল থাকে সেটা যেন চলে যায়। দেখো খুব ভালোভাবে কিন্তু সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে যে মাটনটা ধুয়ে রেখেছিলাম সেটা এক এক করে আমি হাতে করে তুলে তুলে অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এটাকেও কষিয়ে নেব। তার আগে আমি এখানে প্রায় 1 চামচ ভর্তি করে নুন দিলাম। বেশি কিন্তু আর দিচ্ছি না, কারণ পেঁয়াজ রং করার সময় তার মধ্যে আমি নুন অ্যাড করেছিলাম। এবার এভাবে আমি 4 থেকে 5 মিনিটের মতো একটু নাড়াচাড়া করার পর এইভাবে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নেব। এইভাবে করে কষালে দেখবেন মাটনের যে একটা কাঁচা একটা স্মেল থাকে সেটা কিন্তু আর বের হবে না। আদা আর রসুনের সঙ্গে এভাবে কিন্তু মাটনটাকে কষিয়ে নিতে হবে। তারপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 চামচের মতো হলুদ। যেহেতু এখানে আমার মাটনের পরিমাণটা 2.5 কেজির মতো, তার জন্য আমি হলুদটা এখানে 3 চামচ দিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে 3 চামচের মতো লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু ঝাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু অ্যাড করবেন। আমি এখানে 3 চামচই অ্যাড করলাম। এবার খুব ভালোভাবে এটাকেও কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব ধনের গুঁড়ো। এখানে প্রায় আমি এটাও 3 চামচের মতো অ্যাড করলাম। আর দিয়ে দেব জিরের গুঁড়ো, এটাও আমি 3 চামচের মতো দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আমার বাড়িতেই তৈরি করা। আর দিলাম সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে প্রায় আমি 4 মিনিটের মতো হাই ফ্লেমে কষিয়ে নেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা এটা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি 2 চামচ ভর্তি করে দিয়ে দিলাম। এটা দিলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। এভাবে আবারও আমি 2 মিনিটের মতো হাই ফ্লেমে কষিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে খুবই অল্প পরিমাণে জল দিয়ে দেব। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে আমার পরিবারের সদস্য হয়ে আমার সাথে থাকবেন। দেখুন অল্প পরিমাণ জল আমি অ্যাড করলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব, আর 3 থেকে 4টে হুইসেল পর্যন্ত অপেক্ষা করব। 4টে হুইসেল বন্ধুরা হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, এটাকে একটু ঠান্ডা হতে দেব। দেখো আমি কিছুক্ষণ পর ফিরে এলাম, প্রায় 5 থেকে 7 মিনিট পর। এবার এর ভিতরের বাষ্পটা আমি বার করে দিচ্ছি। এবার আপনাদের খুলে দেখাচ্ছি এটা কি পর্যায়ে আছে। দেখো এর মধ্যে এখনও কিন্তু অনেকটা পরিমাণে ঝোল রয়েছে। আবারও আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এটাকে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর মধ্য থেকে তেল ছেড়ে আসছে। এটা কিন্তু অনেকটা সময় নিয়ে মাটনটা কষাতে হবে। যত বেশি কষাবেন ততই কিন্তু এর স্বাদ দুর্দান্ত হবে। দেখো এভাবে কিন্তু আমি কষাতে থাকছি। প্রায় আমি 15 থেকে 20 মিনিটের মতো কষাবো। আর দেখবেন কষাতে কষাতে ঝোলটাও পুরো একদম শুকিয়ে যাবে, আর ওপর থেকে কিন্তু তেল ছেড়ে আসবে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে প্রায় আমি 3 চামচ ভর্তি করে টক দই দিলাম। টক দইটা সব সময় একদম লাস্টের দিকেই দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি ফার্স্টে টমেটোটা দিয়েছিলাম, সেটা খুব ভালোভাবে কিন্তু
মাংসের সঙ্গে মেল্ট হয়ে গিয়েছে, এখন কিন্তু তার আর কোনো চিহ্নই নেই। তাই সবশেষে আমি এখানে দিলাম টক দই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, বাড়িতে আমি একটা বিরিয়ানির মশলা তৈরি করেছিলাম, সেই স্পেশাল মশলাটা খুব সামান্য পরিমাণে এর মধ্যে দিয়ে দিলাম, আর কিন্তু অন্য কিছু মশলা দেওয়ার এখানে দরকার নেই। এবার খুব ভালোভাবে কষাতে থাকুন। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে ঝোলটা অনেকটা পুরো শুকিয়ে গিয়েছে, আর সাইড থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, আর মাংসের কালারও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা এটা লোভনীয় হয়েছে। আশা করছি আপনারাও এভাবে করে একবার হলেও ট্রাই করবেন, আর যদি করেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনাদেরটা কীরকম হয়েছিল। আর এখানে পরিমাণ মতো জল দিয়ে আমি 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আবারও এটাকে ঢাকা দিয়ে আমি 3টে হুইসেল দিয়ে নেব। চলো বন্ধুরা, রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের একটু খুলে দেখাবো দেখতে কীরকম হয়েছে। তোমরা কি কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই যদি কমেন্টে জানাও, আমি কিন্তু অনেক খুশি হব। দেখো বন্ধুরা, খুঁড়ে ফেললাম আজকের এই মাটন কষা, দেখতে কিন্তু দারুণ হয়েছে। একটু তোমাদের চামচের সাহায্যে তুলে দেখাচ্ছি, দেখো কতটা লোভনীয় হয়েছে। একবার হলো এইভাবে করে একবার বাড়িতে ট্রাই করতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর বন্ধুদের মাঝে অনেক বেশি বেশি করে শেয়ার করে নিও। এখন আমি একটা পাত্রের মধ্যে এটা কিছুটা পরিমাণ তুলে নিচ্ছি। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সঙ্গে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, রান্না তো কমপ্লিট হয়ে গেল, এবার কিন্তু খাওয়ার পালা। চলো টাটা, বাই বাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।